নমস্কার দর্শক, আজকে সবাইকে আমাদের বিশেষ জ্যোতিষ পর্বে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ 2025-এর আর্থিক ভাগ্য নিয়ে। তো এই মাসে গ্রহগুলোর পরিবর্তন কিভাবে আপনার আয় প্রবাহ, ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগের উপর প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করব। তো চলুন আমরা শিরোনামগুলো দেখে নিই। বিশেষ করে এই মাসে বৃহস্পতি, শনি, রাহু এবং মঙ্গলের বিশেষ প্রভাব থাকবে, যা আপনার অর্থনৈতিক অবস্থার উত্থান পতন নির্ধারণ করবে। ব্যবসায়ী ও চাকরিজীবী উভয়ের জন্যই এই মাসটা গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি কিভাবে এই গ্রহগত শক্তিকে কাজে লাগিয়ে আর্থিক উন্নতি আনতে পারেন এবং কোন বিষয়গুলোকে সতর্ক থাকতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই যদি আপনি আপনার অর্থ ভাগ্যের উন্নতি চান, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের পরামর্শ অনুযায়ী পরিকল্পনা করুন। তো প্রথমত যদি গ্রহগত কিছু বিশ্লেষণ করি এবং গ্রহের আপনার অর্থনৈতিক জীবনে কি প্রভাব ফেলবে সেই ব্যাপারটা যদি আমরা আলোচনা করি, তো এবার চলুন জানি মাস 2025-এর মেষ রাশির আর্থিক ভাগ্যের উপর আপনার গ্রহগত কি প্রভাব চলছে। তো বিশেষ করে বৃহস্পতি আপনার একাদশ ঘরে অবস্থান করছে, আর বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করায় আপনার নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। যারা কর্মক্ষেত্রে নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন, তারা এই সময় ভালো কিছু পেতেও পারেন। মঙ্গল আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে, আর তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান সাহস, উদ্যম ও নতুন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা দেবে। ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে পারে। রাহু আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে, আর রাহুর কারণে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ব্যয় ও কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে। ঋণ গ্রহণ বা বড় কোনো আর্থিক চুক্তি করায় আগে ভালোভাবে চিন্তা করুন। ঠিক আছে? তো আপনি যদি ঋণ অথবা কোনো আর্থিক চিন্তা করেন, কোথা থেকে ঋণ নেবেন, তাহলে আপনি আগে ভালোভাবে চিন্তা ভাবনা করেই নিন। ঠিক আছে? শনি আপনার দশম ঘরে অবস্থান করছে, আর শনির প্রভাবে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসতে পারে। তবে শনি আপনার প্রচেষ্টায় পরীক্ষা নেবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে: বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড় দান করুন। রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করুন। বাজেট পরিকল্পনা করে খরচ নিয়ন্ত্রণ করুন। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে আর্থিক পরিকল্পনাগুলো করুন। তো চলুন আয় এবং আপনার সঞ্চয়ের কি কি সুযোগ থাকছে এই মাসে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মার্চ মাসে মেষ রাশির জাতকদের জন্য আয় ও সঞ্চয়ের ভালো সুযোগ আসবে, তবে কিছু চ্যালেঞ্জও থাকবে। যেমন বৃহস্পতি আপনার স্থায়ী সম্পত্তি বা জমি কেনা বেচায় লাভ হতে পারে। মঙ্গল আপনার ব্যবসায় নতুন উদ্যোগ বা বিনিয়োগে সফল হওয়ার সম্ভাবনাময় একটা পরিস্থিতি তৈরি করতে পারে। রাহু ঋণ নেওয়ার আগে আপনি সতর্ক অবস্থানে থাকবেন, কারণ রাহুর বলয় থেকে আপনি যদি ঋণ নেন, তাহলে ঋণ শোধ করতে আপনার একটা ঝামেলা হতে পারে। তো শনির দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভবিষ্যৎ ভালো ফল পাবেন। তো শনির একটা বলয় আছে, তো আপনি পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী ঋণ করুন, তাহলে শনি আপনার এই ব্যাপারে খুব চূড়ান্তভাবে সাহায্য করবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে যে বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ ফল দান করুন। বাজেট পরিকল্পনা তৈরি করুন ও সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দিন। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তো বিশেষ চ্যালেঞ্জ এবং সমাধান কি কি থাকছে দেখুন। যদিও মার্চ মাসে অর্থ উপার্জনের ভালো সুযোগ রয়েছে, তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। বিশেষ করে রাহু এবং শনির প্রভাবে আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। রাহুর প্রভাবে আপনি কিছুটা অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে অর্থ সঞ্চয়ের সমস্যা হতে পারে। শনি কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং মঙ্গল অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ী অংশীদারিত্ব ক্ষেত্রে সতর্ক থাকুন। বিশেষ পরামর্শ এটাই দেওয়া হচ্ছে: রাহুর প্রভাব কমাতে শনিবার কালো তিল দান করুন। মঙ্গলের প্রভাব কমাতে মঙ্গলবার লাল চন্দন দান করুন। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকুন। তো চলুন আপনার এই মাসে বিশেষ দিন ও শুভ মুহূর্ত কি কি হতে চলেছে সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। তো এই মাসে কিছু বিশেষ দিন রয়েছে যখন আর্থিক সিদ্ধান্ত নিলে আহ সফলতা আসতে পারেন। তো বিশেষ করে 10 থেকে 15 মার্চ বিনিয়োগের জন্য খুব ভালো একটা সময় আপনার। 18 থেকে 22 মার্চ অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে আপনার জীবনে এই মাসে, এবং 25 মার্চের পরে কর্মক্ষেত্রে নতুন সুযোগও আসতে পারে। তো ব্যবসায়ীরা মার্চের দ্বিতীয়ার্ধে লাভবান হতে পারেন। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে এই কথাটা বলা হচ্ছে। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে: শুক্র দিনে বড় সিদ্ধান্ত নিন, যেমন বিনিয়োগ বা চুক্তি সম্পাদনা। অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ পরিকল্পনা করুন। প্রতিদিন সকালে ধ্যান ও হনুমান চল্লিশা পাঠ করুন। ব্যবসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিন। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা। তো এটা যদি আমি খুব সংক্ষেপে বলি, মার্চ মাসে মেষ রাশির অর্থভাগ্য মিশ্র ফল দেবে। বৃহস্পতি আয়ের নতুন উৎস খুলে দেবে, তবে রাহু ব্যয়ের দিকে সতর্ক থাকতে বলছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সফলতা আসতে পারে। বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও সতর্ক থাকা জরুরি। সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দিলে ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। তো সবশেষে আমি এটাই বলতে চাই, আজকের পর্বে আমরা মার্চ 2025-এ মেষ রাশির অর্থভাগ্য নিয়ে বিশদ আলোচনা করলাম।
আশা করি এই বিশ্লেষণ আপনাদের জন্য উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরো জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ধন্যবাদ।